ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জামায় আসর থাকবে মা আর কতক্ষণ। এই ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জামায় আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই ওই রাগাই। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই ওই রাগাই। ধুনুচি দুহাত নাচ রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জামায় আসর থাকবে মায়ার কতক্ষণ। কোথায় যাচ্ছে এখান থেকে? আরে বাবা, বাড়ির ভেতরে যে আমার অনেক কাজ আছে মশাই। কাজ? তার থেকে যে বড় কাজ তোমার আমার সঙ্গে তোমায় করতে হবে। তোমার আবার কি কাজ? ও বাবা, বুঝতে পারলে না বুঝি? ও সম্মুখে চার সযত্নে এত সুন্দর একটা থালা ভর্তি ফল সাজানো আছে, বলে সেটা না খেয়ে আমি তোমায় ছাড়ি কি করে বলো তো? তুমি কি বলো তো, এই ভর সন্ধ্যেবেলায় বাইরের লোক কিচকিচ করছে আর তুমি কি না ছেলে মানুষের মতো। আরে মশাই, আমি আবার নিজের বউয়ের সঙ্গে একটু আদর খাবো, তা লোকের কি যায় আছে? এসো এসো বলছি। আরে বাবা, সবুরে মেয়ে ফলে এত ছেলে মানুষই করলে হবে মশাই? জানো 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 শিখা, জানো তোমাকে যতবার দেখি না ততবার যেন মনে হয় তোমাকে আমি নতুন করে দেখছি। এই যে গরদের শাড়ি পরে কপালে লাল টিপ দিয়ে আমার মনে হয় আমার হৃদয় সিংহাসনে করে তোলা একটা মানুষ প্রতিমা। এই দেবী বলতে বা বিসর্জনে তুমি যাবে না? যাবো শিখা, যাবো। কর্তব্যের টানে আমাকে হয়তো দেবী প্রতিমা বিসর্জন করতে যেতে হবে, কিন্তু তোমায় ছেড়ে যেতে আমার একবারে মন চাইছে না। তুমি কি গো? আমিও রক্তে মাংসে গড়া একটা মানুষ, তাই তো আমার মানুষ প্রতিমাকে ছেড়ে আর আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কি জানো, দেখো ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই নীল আকাশ যেন নীল আকাশের মুখে ফুটে উঠেছে এক ফালি চাঁদ, কোটি কোটি তারা গাইছে প্রেমের গান। আর নীল আকাশ নিজেকে সামলাতে না পেরে চাঁদকে জড়িয়ে ধরে কি বলছে জানো? কি বলছে গো? বলো না, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো দিশাহারা, এই জীবন ছিল নদীর মতো দিশাহারা। তোমার আকাশ চোখে আমি হয়েছি তারা।
আমি এই প্রতিভা বিসর্জন করে এসে তোমার সঙ্গে জড়িয়ে ধরে কি বলবো? কি বলবে? বলবো পাগল একটা, ও তো জানে না এই সংসারে আমি একটা চুক্তি করাবো। চুক্তি শেষ হয়ে গেলে হারিয়ে যাবে আমার এই সিঁদুরের অধিকার। কথাটা মনে হচ্ছে তো? ভালো ভালো, খুব ভালো। মনে না থেকে কি উপায়, তাই না? মনে না থেকে উপায় কি তুফান বাবু? আমি তো 5 লক্ষ টাকার চুক্তি করে এই বাড়িতে এই বাড়ির বউয়ের অভিনয় করতে এসেছি। শুধু অভিনয়? অভিনয় করে দাদার বিশ্বাস অর্জন করে কাজটা তোমাকে হাসিল করতে হবে, ব্যাস। কি বললেন তুফান বাবু? আমি যে রক্তে মাংসে ভরা একটা মানুষ, আমারও তো মন বলে একটা জিনিস আছে। তাই তো বউ বউ খেলতে গিয়ে কখন আমি মনের অজান্তে তাকে আমার স্বামীর আসনে বসিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, সেটা আমি নিজেও জানি না। তো ওটা খেলাঘর, আর ওই খেলাঘরে তুমি হলে দুদিনের বউ। আরে ভালোবাসা তো হলো তোমার কাছে একটা নাটক, আর প্রেম প্রেম হলো একটা মন মাজানোর সংলাপ। সারা শরীরটা হলো একটা দৃশ্য, যে দৃশ্যে যেমন দরকার সেইভাবে দাদাকে আকৃষ্ট করবে। কেমন? ভুল ভুল তুফান বাবু, সবই ভুল। আমি সব টাকা ফিরিয়ে দেবো। আপনি শুধু আমাকে মুক্তি দিন তুফান বাবু, মুক্তি দিন। পাগলি, খাবি কি? জাহাজে মরে যাবি, জাহাজে। তুফান, তুফান নাম আমার। মুক্তি চাওয়ার আগে এই দলিলে একটা দাদার কাছ থেকে সই করে নেবে, কেমন? না, আমি কিছুতেই তার বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। ওই মানুষটাকে কিছুতেই আমি ঠকাতে পারবো না। ওই না শব্দটা সারা আমি একবারে পছন্দ করি না। তুফান, তুফান আমার নাম। আজ রাতের মধ্যে দাদাকে দিয়ে সইটা করে নেবে। বললাম তো না, আমি মরে গেলেও আমি কিছুতেই ওই ভালো মানুষটাকে ঠকাতে পারবো না। তুই মরবি রে শালি। ওই শোন, ভালো করে শোন, প্রতিমা বিসর্জনের বাজনা বেজে গেছে। এবার তোকে আমি বিসর্জন দেব। আমি বলবো, তবু আমি কিছুতেই ওই কাজ করতে পারবো না। তুফান, তুফান আমার নাম। মজা করছিলাম, মজা 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 মজা। আয়না আয়না আয়না, দুজনে এই শুভ দিনে একটু শয়তান মতো সব করছে, আমরা দুজনে একটু নৃত্য করি। আয়না, তাক তাক চিক্কা চিক্কা, তাক তাক চিক্কা চিক্কা, পাল্টে দেব সুযোগ পেলে, পাল্টে দেব। তাক তাক চিক্কা চিক্কা, সুযোগ পেলে পাল্টে দেব। তাক তাক চিক্কা চিক্কা, তাক তাক।
ভাবছেন কি? আমি সারা একটা শয়তান না? শয়তানের থেকেও খতরনাক, করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর তুফান মামা। বৌদি মারা গেছে, আমার কি দুঃখ হয় না? বৌদি গো, কেন মারা গেছে বৌদি? কথা বলো বৌদি। খেলা শেষ, এবার শুরু হবে খেলা। খেলা হবে খেলা। এই তো খেলা হবে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, আমি আমার শিখাকে না আমি বলে গেছি তাকে ফ্রেশ হয়ে থাকতে, আর সে যখন না ফ্রেশ হয়ে আছে, আজ আমার না মধুর রজনীতে শিখার সাথে আজ নতুন করে খেলা হবে। শিখা শিখা শিখা, তুমি শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে? এই শিখা শিখা শিখা, তোমার সারা শরীরে কেন রক্ত বয়ে যাচ্ছে কেন? তোমার কাজ করলো শিখা? বলো শিখা, বলো বলো বলো। শিখা, আমি যে প্রতিভা বিসর্জন করতে গিয়ে আমি যে আমার ভালোবাসার প্রতিভা বিসর্জন করে দিলাম। আমার ভালোবাসার প্রতিভা। কি রে দাদা, তুই সব বৌদিকে খুন করে ফেললি? আমি খুন করিনি ভাই, আমি খুন করবো কেন? ও যে আমার জীবন মরণের সাথে, ওকে আমি কেমন করে খুন করবো বলতে পারিস? জানি ভাই, দেখ না কে আমার শিখাকে খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। আমি বিশ্বাস করলেও তোর এই হাতে রক্ত মাখা ছুরিটা দেখে আমি কি করে বিশ্বাস করবো বল? তুই বৌদিকে খুন করিস? না, তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, আমি খুন করিনি। নিশ্চয় গুলোকে চক্রান্তের মায়া জালে আমাকে জর্জরিত করে আমাকে খুনির আসামি বানাতে চাইছে। না ভাই, না ভাই, তুই পারিস না, এই শয়তানের হাত থেকে আমাকে উদ্ধার করতে। বল না, আমি যেমন করে হোক, তুই যা বলবি আমি সব কিছু করবো। আমার খেলা শুরু। আজ থেকে সালা আকাশ চ্যাটার্জি আমার হাতে তুরুপের তাস। তুফান আমার নাম। তুই কি ভাবছিস? আমাকে বাঁচা। কিছু না, আরে নিশ্চয় বাঁচাবো। কে বাঁচাবো? শক্ত করে হাতটা ধর। কিন্তু আমার শিখা, আমি তাকে জীবনের থেকে বেশি ভালোবাসি। তাকে ছেড়ে আমি কেমন করে শিখা? জীবন নাটকের মাঝখানে আমি এক অভাগিনী বধূ জীবনে সব স্বপ্নগুলোকে এমনি করে যে বিধাতা যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তা আমি খুনাক্ষরেও বুঝতে পারিনি, খুনাক্ষরেও জানতে পারিনি। জানো এছাড়া এই মদের বোতলটা শুনতে গেলে না আমার আসলে মেজাজটা করে বিগড়ে যায়। লজ্জা করে না তোমার? দিনের পর দিন মদ খেয়ে মাত্রামি করতে তুমি না উচ্চ শিক্ষিত? ওই শিক্ষিতের শব্দ শুনতে আমার ঘৃণা হয়। কেন উত্তর তো আমাদের দিতে পারো না প্রতিমা? কেন উত্তর আমরা দিতে পারবো না? উত্তর দেবে সমাজ, উত্তর দেবে গেছে রাজনৈতিক নেতারা, যাদের লালসার কথা হতে আমার মতো হাজার যুবক বলি হয়ে গেছে। কিন্তু তাই বলে তুমি দিনের পর দিন মদ খেয়ে তুমি নিজের ভবিষ্যৎটাকে একেবারে শেষ করে দেবে?
তোমার জ্ঞানের কথা শুনছেন না আমার নেশাটা ফিকে হয়ে গেল। কি এই শোনো শোনো এক শোনো তো ওই ছোট করে 50 টাকা ছাড়ো তো। 50 টাকা? আমি কোথায় টাকা পাবো? কেন বাবার কাছে চেয়ে নেবে? কি? হ্যাঁ। কি বলে তুমি? তোমাকে মদ খাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে নেব? হ্যাঁ, লজ্জা করে না তোমার? লজ্জা? লজ্জা? ওই লজ্জা নেই সপ্তাহে 4টা অক্ষর আমার জীবন অনুদানে ছুঁড়ে ফেলা দিয়েছি প্রতিমা। কেন কেন রে বাবা? বাবা কেন তুই এত বড় ভুল কাজ করতে যাচ্ছিস? তোকে নিয়ে আমার যে বড় স্বপ্ন রে। স্বপ্ন? স্বপ্ন ও স্বপ্ন? তোমার সেই স্বপ্ন আজ নিরাশার ঘোর অন্ধকারে উদ্ভ্রান্ত পথিকের মতো পথ হারিয়ে ফেলেছে বাবা। পথ হারিয়ে পড়েছে, সামনে সে পড়ে আছে একটা ভয়াল ভর্গ কালো মেয়ে। কালো মেয়ে। তুই কি আমার সেই ঘুমরা? আমি তোমার সেই গৌরব যাকে যাকে তুমি স্বপ্ন দেখেছিলে বাবা। আমি তোমার সেই গৌরব, সেই গৌরবে সমাজে নিষ্ঠুর সমাজের মধ্যে বিলীন হয়ে গেছে বাবা, বিলীন হয়ে গেছে। মদ খেয়ে তুই তো জীবনটাকে অপায় নষ্ট করিস না রে বাবা। আর তুই কষ্ট করিস না রে। আমার ফিরে আয় বাবা। বাবা তুই আমার সেটা বুঝার হবে না বাবা, সেটা বুঝার হ্যাঁ বাবা হ্যাঁ। বেকার চালাই আমার মনটা যে কত বিক্ষত হয়ে গেছে বাবা, কত হয়ে গেছে। সবাই জানো সবাই বলে তোর আমি এখন শিক্ষিত। লজ্জা শিক্ষিত বর্জন করতে করতে উচ্চ শিক্ষিত আজকে বড় ক্লান্ত বাবা। তাই অবশ্যই জীবনে আমি চলতে গিয়ে পথটাকে হারিয়ে ফেলি বাবা। সেই দিন তুমি আমাকে শক্ত করে ধরে গো বাবা, শক্ত করে ধরে রেখো, শক্ত করে ধরে রেখো। বাবা বাবা ওই যে অন্ধকারে হারিয়ে গেল বাবা। আমি কষ্ট বুঝতে পারছি আমার সংসার আকাশে কোনো এক কারো বসাই ঝড় আসবে। তাই খুব সাবধান বাবা। যত বড় সর্বনাশা ঝড় আসুক না কেন সব ঝড় যে আমাদের বুক বেঁধে হচ্ছে। দাদা আপনি ভেঙে পড়বেন না বাবা, ভেঙে পড়বেন না। দেখুন কই আমি তো দুর্বল হয়ে যাই। আমি জীবনে চলার পথে শুনছি যদি চোখের জলটা এমনি করে শেষ করে দিই তাহলে তাহলে এখন তো ভবিষ্যতে অনেক পথ বাকি আছে। আমি আমি পারবো না, কিছুতেই পারবো না। সোনা সোনা এ মাটি সবুজ সবুজ বৌদি ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ার হৃদয় রয়েছে আলোর জোয়ারে খুশি বাস গেছে ও আকাশ
নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে আমি যেন পাখি মেলে পাখি না আমি যেন পাখি মেলে পাখি না সীমানার সীমা ছেড়ে যাই দূরে প্রান্তে এ সরকার এ শিশি ঝলো মলো নতুন রঙের ছোঁয়ার হৃদয় রেগেছে আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে আলোর জোয়ারে খুশি বাঁধ বলছি সারাদিন গান গেয়ে গাইলে তোমার কি পেট ভরবে? সংসারের যা অবস্থা, একদিন একদিন সবাই তো না খেয়ে মরতে হবে। বৌদি, যেখানে তোমার মতো মমতা দেবীর স্নেহের আঁচল বিছানো রয়েছে, সেখানে সন্তানের ক্ষুধা তৃষ্ণা সব নিবৃত্তি হয়ে যায়। আমি তোমাদের কত জ্বালা সহ্য করতে বলতে পারবো? একদিকে তোমার দাদার মাতলি আর অন্যদিকে তোমার গান নিয়ে পাগলা। বাবারে, ঠিকই বলেছো বৌদি, তুমি ঠিকই বলেছো। ওই গানের সুর আমাকে পাগল করে দেয় বৌদি, আমাকে পাগল করে দেয়। তুমি দেখে নিও বৌদি, আমি একদিন বিরাট শিল্পী হব, আর সেদিন গানকে এই সংসারের সব অভাব অনটন আমি দূর করে দেব। হ্যাঁ, তাই যেন হয়। তোমার গানের সুরে যেন আকাশে বাতাসে ধ্বনিত হয়, তোমার গানের সুর যেন প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তোমার গানের সুরে যে প্রত্যেকটা মানুষ দেশ থেকে দেশান্তরে প্রান্তে সবাই যেন এক ডাকে চেনে, কারণ এটা হচ্ছে তোমার মায়ের আশীর্বাদ। তোমার আশীর্বাদই তোমার শক্তি। আবার তোমার ওই আদর্শকে আমি আমার চলার পথে পাথেয় করে আমি আমার মূল লক্ষ্যে পৌঁছে যাবো বৌদি। আমি শিল্পী হতে চাই বৌদি, আমি বড় শিল্পী হতে চাই, শিল্পী হতে চাই। যদি তোমার জীবনের শেষ, তাহলে কেন তুমি আমায় ভালোবেসেছিলে সৌরভ? কি প্রিয়া, তুমি আমাদের বাড়িতে? বাধ্য হয়ে এলাম। সারাদিন ওই বিকেল থেকে মোড়ের মাথায় তোমার জন্য বসে থেকে অপেক্ষা করেছিলাম, অথচ তোমার কোনো পাত্তাই নেই। শোনো না লক্ষ্মী, তুই বিশ্বাস করো, একটা বিশেষ কাজের জন্য আমি তুফানের সঙ্গে দেখা করতে গেছিলাম। সেটা তো আমাকে বলে গেলেই পারতে নাকি? তোমাকে না দেখলে জানো না আমার এতটুকুও ভালো লাগে না। তোমার ভালোবাসা রং মহচালে আমাকে কি দিয়ে তুমি জাদু করেছো সৌরভ? প্রিয়া, আমার ভালোবাসা ছাড়া তোমাকে দেবার মতো যে আমার আর কিছু নেই। এই বেকার রাজত্বে আমি হলাম বেকার রাজা। আমার মূলধন বলতে আমার এই গলার সুর। তোমার সুর যে আমাকে পাগল করে দেয় সৌরভ, তাই তো তোমার সৌরভকে সুর নিয়ে যে আমি পাগল হয়ে থাকতে চাই সৌরভ। তুমি তো আমার চিরদিনে হাসি কানা সাথী। তুমি তো আমার চিরদিনে হাসি কানা
সেদিন তুমি যেদিন থেকে সেদিন তুমি মন দিলে আর মন দিলে তুমি তো আমার চিরদিনে হাসি কান্না তোমার যত সবই তো জীবনে তোমার হাসিটুকু দিয়ে কান্না যা ছিল সব আমি করলাম যেদিন থেকে সেদিন তুমি যেদিন থেকে সেদিন তুমি মন দিলে আর মন দিলে আমি তো তোমার চিরদিনে হাসি কান্না la 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 পাচ্ছি না আমার শিকার গুলোকে আমি কোনোদিন কিভাবে আমি মুছে ফেলতে পারছি না বারবার যেন মনে হচ্ছে শিখা আমার শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সব সময় শিখা আমার অন্তরে কেঁপে আছে তাই প্রাণ খুলে বলতে চাইছি চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ কাছে আসে দূর থেকে দেখেছি কখনো আমার ঘরে জোসনা চিরদিন ভরে গেছে এই আকাশের জীবনটা আজ বিষণ্ণতায় ভরে গেছে আর কোনোদিন তার জীবনে আলোর সূচনা অন্ধকার কাটিয়ে আলোর সূচনা একদিন আসবেই আসবে। বাবা কেন তুমি আবার বাইরে এলে বাবা ওরা দেখতে পেলে আবার তোমাকে অযথা চাবুক ওই চাবুকের আঘাত আমি আর সইতে পারছি না খোকা জানিস জানিস এই স্বার্থপর দুনিয়াতে না কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসে না বাবা ভালোবাসে না ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছ না শুধু স্বার্থের জন্য শুধু ভালোবাসার ভান করে বাবা একটা পুরুষ ভালোবাসে একটা নারীর যৌবনমুক্ত শরীরটাকে একটা নারী ভালোবাসে একটা পুরুষের অর্থ যশ স্বার্থের জন্য মানুষকে স্বর্গের দেবতা বানায় আবার স্বার্থ পেয়ে গেলে টেনে নামিয়ে নিয়ে আসে বাবা যেমন তুমি দেখো বাবা ওই যে মানুষগুলো দেখতে কিন্তু অদ্ভুত প্রাণী ওদের চোখ আছে কিন্তু ওরা দেখতে পায় না ওদের কান আছে কিন্তু ওরা শুনতে পায় না ওদের মুখ আছে কিন্তু ওরা কথা বলতে পারে না বাবা ওরা কথা বলতে পারে না আর ওরাই বলে কিনা
সমাজের শ্রেষ্ঠ বাবা, তোমার কোথাও লাগেনি তো বাবা? তোমার খুব ব্যথা করে তাই না বাবা? আমি কেমন করে পারবো বলো বাবা? কেন কেন শরীর এত যন্ত্রণা আমি সহ্য করছি? শুধু তোর শরীরের এত তর্জনী। আমি যদি প্রতিবাদ করি তাহলে ওরা যদি তোর উপর আরো অনেক রকম অত্যাচার করি। শুধু এই জন্য বাবা, আকাশ তুই কেমন আছিস বাবা? তুই ভালো আছিস তো? তুই ভালো আছিস তো? ভালো আছি বাবা। আজ আমরা দুজনেই না চক্রান্তের শিকার হয়ে গেছি বাবা, চক্রান্তের শিকার হয়ে গেছি। কিন্তু না, এই চক্রান্তের বাজার ছেড়ে একদিন না একদিন এ সত্যের উদ্ঘাটন আমাদের করতেই হবে বাবা, এ সত্যের উদ্ঘাটন আমাদের করতেই হবে। আর তার জন্য যতই শক্তি লাগুক না কেন, আমি তোমার আশীর্বাদ নিয়ে তা আমি একদিন উত্তীর্ণ করবো বাবা। পিতা শালেকে পিতা শালে বাবু পিতা বলে বাবু তবু পিতা প্রতিমা মণ্ডপী অন্তে সর্বদেবতা। কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। কালের নিয়মে অধর্ম কোনদিন মাথা তুলতে পারেনি, আজও তো পারবে না। ধর্মের জয় একদিন হবে, তা না হলে মিথ্যা হয়ে যাবে সেই ভগবানের বাণী। জদাই ধর্মস্য জ্ঞানীর্ভবতি ভারত, অভ্যর্থানাম ধর্মস্য তদন্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। তোমার সাহস তো কম নয়, কার অনুমতিতে তুমি ঘরের বাইরে বেরিয়েছো? আমি ওই অন্ধকার কুঠুরতে আর আমি থাকতে পারছি না নীলিমা। তুমি আমায় মুক্তি দাও। মুক্তি? আরে তোমাকে মুক্তি দিলে যে আমাকে সারা জীবন ওই সরকারি অন্ধকার ঘরে জীবন কাটাতে হবে। নীলিমা, আমি তোমার স্বামী? না, তুমি স্বামী নও, তুমি স্বামী নও, একটা সাইনবোর্ড যেটাকে টাঙিয়ে রেখে আমি রাজনীতি নিয়ে ব্যবসা করছি। আমি যাব না, অন্ধকার ঘরে আমি যাব না। যাবে না? যাবো কি? দাগগুলো বুঝি তোমার শরীর থেকে মুছে গেছে তাই না? রাজেশ, আমার চাবুক নিয়ে আয়। আমার যে বড় কষ্ট, আরে তাহলে ম্যাডাম যেটা বলছে সেটা শুনুন না, তা না হলে বাজনা বেঁচে যাবে স্যার। আরে বাজনা বেঁচে যাবে। এই কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমাকে চিনবেন না ম্যাডাম, আমাকে চিনবেন না। আমি হলাম এবারে নতুন কাজের ছেলে। আরে আপনারা তো ওই খবরে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন একটা ভালো ছেলে দরকার, তাই সেই বাজনা বাজাতে থুরি আরে ছোট বড় পারদর্শী নিয়ে এই অন্দর মহলে প্রবেশ করেছি। আচ্ছা ঠিক আছে শোনো, এই পাগলটাকে সবসময় তুমি অন্ধকার ঘরে বন্ধ করে রাখবে, আর প্রয়োজন হলে। আরে বুঝে গেছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। বাজনা বাজাতে তো আর কি আছে? আরে তাক দিনা দিন তাক, আরে তাক দিনা দিন তাক দিনা দিন বলছি কথা আমি একদম পছন্দ করি না। যে কাজের জন্য তোমাকে এই বাড়িতে বহাল করা হয়েছে সেই কাজ তুমি ঠিক মতো করবে, আর তা না হলে বাই বাই।
আরে শুনলেন তো মশাই, আরে ম্যাডামের ঠিক মতো ডিউটি না করলে আমার কাজের বাজনা বাজিয়ে দেবে। যান যান, আপনি ঘরে যা শুয়ে পড়ুন। না 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 না, আমাকে আমাকে তুমি মেরো না। তুমিও তো একটা মানুষ, তুমি মানুষ হয়ে একটা অসহায় বৃদ্ধকে তুমি চাবুক মারতে পারবে? আরে এই বৃদ্ধটা বিবেকের চাবুক মেরে আমাকে বাজনা বাজাতে চাইছে। আরে আসলে আমি তো মানুষ খুঁজছি। এই সমাজটা তো একটা অপর চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার মাঝে এই মানুষ হয় ভক্ত সমাজ মানুষরা একটাই মানুষের জানলাম। তাই তো যান যান বাবু মশাই, আপনি আমার সবটুকু খেয়ে ঘুমিয়ে পড়ুন। বাবু মশাই জানো ওই ওষুধটা খেলে আমার মাথা চিমচিম করে শরীরটা কেমন অসহায় হয়ে যায়। আমি ওষুধ খাবো না, বিশ্বাস করো আমার শরীর অসহায় হয়ে যায়। আমি চোখ মেলে ভালো করেছে তাকাতে পারি না। বাবু মশাই তুমি আমাকে বাঁচতে দাও, শুধু বাঁচতে দাও। বাবু মশাই বাবু মশাই আমি সৌরভের হাত ধরে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাঁচবে আমাদের এই সংসারটা আবার নতুন করে বাঁচবে। কি হয়েছে দাদা? আমি একটা চাকরি পেয়েছি রে বোন, তোর ওই মৃত্যু পদযাত্রী বৌদিকে আর বিনা চিকিৎসায় মৃত্যু হবে না। কি বললে দাদা, তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ আমি কলকাতায় একটা বড় কারখানাতে চাকরি পেয়েছি। আর চাকরিটা অবশ্য ওই তুফান পায়ে দিয়েছে। তুফান দিয়েছে? হ্যাঁ রে বোন, তুফান আমাদের সকলের ভগবান, আমাদের সংসারে আর অভাব থাকবে না রে বোন। কিন্তু কি শর্ত দিয়েছে দাদা? শর্ত দিয়েছে তোকে তুফানকে বিয়ে করতে হবে। না দাদা না, তুমি কি বলছো দাদা? তুমি তো ভালো করে জানো যে আমি সৌরভকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। ওরে বোন, গরিব ঘরে জন্ম নিয়ে স্বপ্ন দেখতে হয় না রে বোন, স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকবে রে বোন। কিন্তু দাদা, আমি যে তাকে নিয়ে ঘর বাঁধতে চাই দাদা। ওরে বোন, তুই কি চাস না তোর বৌদি সুস্থ হয়ে বেঁচে থাকুক? তোর বৌদি বিরাট সুস্থ হয়ে মারা যাক, আমাদের এই সংসারটা ছাড়খাড় হয়ে যাক। দাদা আমি চাই না দাদা, আমি চাই না। ওরে বোন, আমরা যে বড় অসহায় রে বোন, তাই তোর কাছে আমার করুণ অনুরোধ যে তুই তোর বৌদিকে বাঁচা রে বোন, তুই তোর বৌদিকে বাঁচা। আমি তোর কাছে অনুরোধ করছি বোন। আমার ঈশ্বর, আমাকে তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর, এখন আমি কি করব? মৃত্যু পথযাত্রী অসুস্থ মেয়েকে বাঁচাতে, একটা পরিপূর্ণ সংসারকে বাঁচাতে তুই কি পারবি না? পারবি না রে তোর ওই ভালোবাসাকে বিসর্জন দিতে? দিলাম তোমাদের সংসারে সচল রাখতে। আমি আমার ভালোবাসাকে ওই গঙ্গা জলে পুণ্যাহুতি দিলাম। আমার বোন তার বৌদিকে বাঁচাতে তার ভালোবাসার পুণ্য হাউতি দিয়েছে। ওরে বোন, আমি দাদা হয়ে তো
আমরা ঠিক একদিন পথ খুঁজে পাবো প্রিয়া। যে পথে কাঁটা বিছানো আছে সেই পথে হেঁটে কি লাভ সৌরভ? কি প্রিয়া, তোমার এই কথার মানেটা তুমি ঠিক বুঝতে পারলাম না। বোঝবার মতন বুদ্ধি যে তোমার নাই সেটা আমি ভালো করেই জানি। প্রিয়া, গান ছাড়া সংসারের দিকে তাকানোর তাকিয়ে তুমি দেখার ক্ষমতা তোমার আছে সৌরভ? কি বলছো, কি বলছো প্রিয়া? প্রিয়া, কেন আসো তুমি আমার কাছে? প্রিয়া, কি যোগ্যতা আছে তোমার আমাকে দেবার মতো? এ কি বলছো, এ কি বলছো তুমি প্রিয়া? শোনো, আজকের পর থেকে তুমি আর কখনো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। প্রিয়া, আমি অন্য একজনের সঙ্গে ঘর বাঁধতে চলেছি। বিশ্বাসই করি না, তুই আমার সঙ্গে ইয়ার কি করছো তাই না? ইয়ার কি নয়, এটাই বাস্তব। সামনের সপ্তাহে ওই তুফানের সঙ্গে আমার বিয়ে। তোমার বিয়ে? আচ্ছা আচ্ছা প্রিয়া, প্রিয়া, আমাদের আমাদের এতদিনের ভালোবাসা মিথ্যে, সব অভিনয়। কি বললে? মিথ্যে অভিনয়? বাহ বাহ প্রিয়া বাহ, আমার নিঃস্বার্থ ভালোবাসাকে তুমি তুমি ওই মিথ্যের কাজ করে চার করালে। আমার এই ভালোবাসাকে অভিনয় বদলে পণ্য করে তুমি স্বার্থের চারি পাল্লায় ভাগ করে দিলে, আর আমার জীবনটাকে তুমি করে দিলে মূল্যহীন। হয়তো তাই। সাবাস সাবাস প্রিয়া, সাবাস। হাততালি দিয়ে আমি আমি তোমাকে বাহবা জানিয়ে গেলাম, বিনিময়ে আমি আমি তোমার কাছ থেকে নিলাম একই মুখ হাহাকার, একই মুখ হাহাকার। এই শৈল তোর ভালোবাসার বাগানে আজ থেকে সৃজন করলো একটা ব্যথা নামক গাছ, যে গাছের ফুল একদিন একটা একটা করে ঝরে এই বিশ্ব সংস্কার থেকে বিলীন হয়ে যাবে। আর হ্যাঁ, সেদিন তুমি যতই সৌরভ বলে ডাকো আর আর তাকে ফিরে পাবে না, আর তাকে ফিরে পাবে না। ব্যস্ত ছিলাম ভালো তোমার ভালোবাসা পেয়ে, আজকে আমি সব হারালাম তোমায় হারিয়ে। বিদায় বিদায় প্রিয়া, বিদায় প্রিয়া, সৌরভ, 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 সৌরভ। আজও আমাদের এই সমাজ হিন্দু মুসলমানের ভেদাভেদ করেই বছরের দূরত্বকে বজায় রেখেছে হাসিনা। তাই তো মাঝে মাঝে ভয় হয় তোমার আমার ভালোবাসা এই সমাজ কোনোদিন মেনে নেবে না। তো কেন মেনে নেবে না? কেন মেনে নেবে না নিলয়দা? তুমি হিন্দু আর আমি মুসলমান বলে
বাস্তবে আমি প্রমাণ করে দেব সেই কাজী নজরুলের কবিতা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। তাই তো শত বাধা উপেক্ষা করে আমি তোমার কাছে আমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছি হাসিনা। হ্যাঁ, তাই আজ আমি বলছি, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীল পেয়েছি, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীল পেয়েছি, আমি সুখী হয়েছি, সুখী হয়েছি। একদিন দুটি চোখে স্বপ্ন ছিল, তোমাকে পেয়ে তার সত্যি হলো। একদিন জীবনের আশা ছিল, তোমাকে পেয়ে তা পূর্ণ হলো। আর কোন চালে আর কোন পালে সবই যেন পেয়েছি, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীল পেয়েছি, মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। হাসিনা, নীলয়দা, জীবনে চলার পথে তুমি যেন আমার হাত ছেড়ে দিও না লিলি, তাহলে দিদির মতো আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। দিদির মতো কেন? দিদির কি হয়েছে নীলয়দা? দাদার কথাই দিদি তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে পা বাড়িয়েছে এই নরকে, নীলয়দা, কিন্তু সেখানে কোনো শান্তি নেই, কোনো ভালোবাসা নেই, শুধু আছে দুর্ভিক্ষ হাহাকার, শুধু হাহাকার। নীলয়দা, নীলয়দা, তাই তোমার জীবনে বিদায় বাধা পড়ে গেছে আমার ভালোবাসার সুর, তাই সেই সুর যেন বেসুরে বাঁচতে দিও না, সেই সুর যেন বেসুরে বাঁচতে দিও না। না নীলয়দা, না, এ আমি কখনোই হতে দেব না। আমার জীবন মরণের সঙ্গী তুমি। তাই তো যে হাত আমি একবার ধরেছি, সেই হাত আমি আর কোনোদিনও ছাড়বো না, কিছুতেই না। আমি কেটে নেবো রে হাসিনা। তুমি এখানে কেন আজাদ ভাই? আমি তোকে সাবধান করে দিতে এলাম হাসিনা। শোন, ওই হিন্দুর পোলার নিলয়ের সঙ্গে তুই একদম মেলামেশা করবি না। কিন্তু আমাকে শাসন করার তুমি কে? হ্যাঁ, আমি হচ্ছি তোর পেয়ারের নাগো। হ্যাঁ, তুই তুই কেন বুঝিস না হাসিনা? আমি তোকে বহুত প্যার করি রে হাসিনা, আমি তোকে বহুত প্যার করি। বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে আজাদ ভাই। যাবো হাসিনা, আমি বেরিয়ে যাব। লেকিন একটা কথা তুই মন দিয়ে শুনে রাখ, যদি এরপর কোনোদিন দেখি ওই হিন্দু পোলার সঙ্গে মেলামেশা করছিস, তাহলে তোকে মানে তোর জীবন বরাবর তোকে একদম খালাস করে দেব। যদি আমার কথা না শুনিস, যদি সোজা আঙুলে ঘি না ওঠে না, তাহলে আঙুলটাকে কেমন করে বাঁকাতে হয় সেটাই আজাদ ভালোভাবে জানে। তুমি কি একটা মানুষ নাকি মানুষ রূপী? শোন হাসিনা, এই হিংস্র নারী লোভী জানোয়ার আজাদ, এবার তোর শরীর থেকে
একটা একটা করে ওই ওই আবরণগুলো সরিয়ে দিয়ে না তোর ওই বেপরটা নরম শরীরটার মধ্যে এই জনরের মতো আমি দাঁত বসিয়ে দেবো রে। তখনই দেখবি তুই, তখন আমি কাটারি দিয়ে ঘা মেরে টোকে টোকে ওই মাটিতে ফেলে দেবো না, জানো? জানি জানি, পরের মা বন্ধ দেখে তোর জিভ দিয়ে যে কামড়ের পানি ঝরে পড়ে, সেই দুই একটা নারীর আমি প্রত্যয়তাম। তোকে চিন্তাই গ্রামে তাও ভুল হয় না। মনে রাখিস নিজাম, এত সহজে কিছুতে আজাদ কিন্তু তোর বড়ই হাসিনার হিন্দু পোলা ওই নিলয়ের সঙ্গে মেলামেশা বরদাস্ত করবে না। যদি প্রয়োজন হয় না তাহলে তাহলে সালাই আজাদ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবে, আর দাঙ্গা লাগিয়ে দিয়ে তোদের তোদের সকলকে খতম করে দিয়ে এই হাসিনাকে তোর ওই ঘর থেকে জোর করে টেনে নিয়ে যাবে আজাদ। এ হাই মেরে খোদা কি কসম কসম। তুই একজন মানুষকে ভালোবাসিস, সে হিন্দু না মুসলমান। ওরে বহিন, আব্বা আম্মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এতটুকু দুঃখের হাত আমি তোকে লাগতে দিই রে ভাইয়া। আমার ভাইয়া, জানিস বহিন, কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, তুই হিন্দুর বাড়িতে গেছিস পবিত্র বধূ হয়ে, মাথায় ঘোমটা দিয়ে, হাতে প্রজ্বলিত দীপশিখা, সংসারের মঙ্গল কামনায় ওই তুলসী তলায় ঈশ্বরের কাছে গান গাইতে গাইতে প্রার্থনা করছিস। আর তখনই আমি তোর সুখে সুখী হয়ে আমি ওই মসজিদে পড়ছি নামাজ। সন্ধ্যার প্রদীপ দিতে আমার সারাটা জীবন একেবারে শেষ হয়ে গেছে। আমি কি পেলাম? তাই তুমি কি ভুলে গেছো ঠাকুর? তাই তো আমার কপালে সুখ শান্তি সবগুলো একেবারে চিড়ে কুড়ে একেবারে তছনছ করে দিয়েছো। আর আমি খুঁজে বেড়াই সেই আলোর ঠিকানায়। আর খুঁজতে হবে না মাথা, আমি গৌরবটাকে কি হয়েছে? ভয়ের কিছু নেই, নেশা করে ফেলেছিল, মদনদের বাড়ির পিছনটাই পড়েছিল। আমি ঘর আসার সময় ওকে দেখতে পেয়ে নিয়ে এলাম। লজ্জা করে না তোমার এইভাবে বেহুশ হয়ে বাড়ি ফিরতে? জ্ঞান বেশি জ্ঞান দিল তো, ওই জ্ঞানের কথা শুনতে মানে একদম ভালো লাগে, জ্ঞান দেবে না। আচ্ছা তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ, আরে মানুষ, কিন্তু আজ আমার হুঁশ বলে কিছু নেই। আমি তো মানুষ হতে চেয়েছিলাম প্রতিমা, মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু মানুষ হতে পারলাম কই প্রতিমা? কি বলছো তুমি? আমি একজন মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া বিদ্যা আমার পেটে নেই। তবে এই মুখ্য মানুষটা তোমাকে একটা কথা বলছে, তুমি কান খুলে শোনো। ঘরের লক্ষ্মীর চোখে জল গড়িয়ে তুমি কিন্তু কোনোদিনই শান্তি পাবে না, তুমি কিন্তু কোনোদিনই শান্তি পাবে না। ভাই, আমি কোনোদিন ওই হিন্দুর মন্দিরের সামনে মাথা নত করে প্রণাম করিনি। আজ
আমি একটা জীবন্ত লক্ষ্মীকে দেখে এই মুসলমান নিজাম জানিয়ে যাচ্ছে তোকে হাজারো সালাম, হাজারো সালাম। তোমাকে শুনো নিজাম ভাই, মদ খাওয়াটা তুমি ছেড়ে দাও। মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর অর্থেরও। এই ভাঙনমুখী সংসারটাকে তুমি মুক্তি আঁকড়ে ধরো। নিজাম ভাই, আঁকড়ে ধরো। সুখে দীপশিখা হয়ে চলে জ্বলছি রমজান, জ্বলছি সারা বছর অনন্ত অগ্নিকুণ্ডে ধিক ধিক করে জ্বলছি। তাই তো সেই যন্ত্রণা ভোলার জন্যই তুমি মদ খাও। তুমি তোমার সহধর্মিনী, তুমি তো সহধর্মিনী, বুঝো না তোমার অন্তরের কথা, আমার জানার কথা বুঝো না। আমার সামনে যে পড়ে আছে কিন্তু কেন কেন রে বাবা? বাবা, সমস্ত পাহাড় ভেঙে তো আসল লক্ষ্যে পৌঁছতে হয়। আমি আরাম থেকে সব শুনেছি আর বুঝেছি তোর বিবেক থেকে, তোর হৃদয় থেকে তোর মনুষ্যত্বটা লুপ্ত হয়ে যায়নি। সত্য হয়ে যায় তোর বিবেক। বাবা, 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 আচ্ছা আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না? এক অসহায় বাবার অভ্যন্তর বুকে যন্ত্রণা আর এক অসহায় নারী অর্চনা, তার কামনা বাসনা। কিন্তু আজকে আমি যে নিরুপায়, প্রতিমা নিরুপায়। তুমি কেন কেন আমাকে উচ্চ শিক্ষিত করেছিলে? কেন তুমি উচ্চ শিক্ষা করে আমার বড় সামনে দেখেছিলে? তুমি বসো না, তুমি বসো না, বসো না, ওই দারিদ্রতা বন্ধ করো। চাঁদের আলোটা যে কখনো প্রকাশ পায় না গো বাবা, কখনো প্রকাশ পায় না। এবার ভেঙে বস না। তুই দেখছিস না তোর মতো হাজার হাজার শিক্ষিত যুবক সংসার বাঁচাতে মাঠে করছে, মাঠে কাজ করছে, হাটে বাজারে করছে ফেরি। কারণ এই বাংলা সরকার তাদের চাকরির স্বপ্নটাকে টুটেছে। তাই হবে বাবা, তাই হবে। এত সহজ আমি হেরে যাবো না বাবা, তাই বাবা, এই দেখো আজ থেকে আমি এই মদ ত্যাগ করলাম। আর আমি নিজেকে শিক্ষিত বেড়ে রাখতে রাখবো না। আজ থেকে শুরু হবে নতুন লড়াই, জীবন বাঁচার লড়াই, সরকার বাঁচার লড়াই। বাবা, বাবা, ঈশ্বর ঈশ্বর, আমার ডাক শুনেছে বাবা, আমার ডাক শুনেছে, আমার ডাক শুনেছে বাবা। সংসার দুঃস্বপ্ন